ওই মুন্সি ওয়াজ করে, আমার ভাইরা রে, 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ পাওয়া যায়। ও মায়েরা, ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আর একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাপের মারা যায়। হেন্নান এক ভক্ত কয়, সর্বনাশ, 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাফের মারা যায়। এই কাফের তো নবীর বংশ ধ্বংস করছে, কাফের মারতে হবে। ও আমার ভক্ত বাবারা, আমার ওকমান ভান্ডারীর ভক্তরা, বাবা গো, খুব খেয়াল করে শুনবেন। ওই ভক্ত বাড়িতে যায়, বাড়িয়ালিরে ডাক দেয়, বাড়িয়ালি আয় ঘরের মধ্যে আয়। কয় কে? কয় তুই জানিস না আমি ওয়াজ শুনলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ হয়, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায়, সাথে 70,000 কাপের মারা যায়। কোন সুবহানাল্লাহ। আয় কাপের মারবো। এখন অর্থ পীরের তালিম নাই, ওই শালায় দিন রাত 24 ঘন্টা এখন হালবো আবার যায়। এই লাঙ্গল যত বড় হোক, লাঙ্গলের ফালে যদি পাগাল না থাকে, ওই লাঙ্গল দিয়ে মাটি উঠবে গো। হ্যাঁ, তো পীরের কাছে লাঙ্গলের ফালের পাগাল আছে। হ্যাঁ, এখন ওই দিন রাত 24 ঘন্টা ওই এখন ফরজ আদায় করে আর কাপের মারে। এই কাপের মারতে মারতে শালা ওই নিজেই মরে যাচ্ছে। আর এক হাত আর এক পাও অবাস মাইরে গেছে, চাপা চুপো বৈশা গেছে, গসা গেছে বৈশা গেছে। এই হালায় বারান্দায় বইয়ে থাকে। বউটাকে কে গো, আসো, ফরজ আদায় করবো না কাপের মারবা না? আসো আসো কাপের মারবো। এই কুল্লা পায় ঢাক হারামজাদি, মুক্তা দিবাস না, তুই কাপের মারবি কই থেকে? তাই রুমি সরকার মা জননী তোমারে জানাই, ও তরিকতের আশেক ভাই বোন ভক্ত আশেকগণ সবারে জানাই, যদি তোমরা মুক্তাদি বাঁচাইতে চাও, যার যার কামেল মুর্শিদের যদি মুক্তাদি বাঁচাইতে চাও, যার যার কামেল মুর্শিদের ধরো দুটি পাও রে, ধরো দুটি পাও রে, ধরো দুটি পাও, আরে ধরো দুটি পাও, ধরো দুটি পাও। কয় হারামজাদি, মুক্তাদি বাঁচে না কাফের মারবি। আমি একটা ক্যাসেটে বলছিলাম না, সাধকের রতি টলাবে, সাধকের রতি। বাংলায় এমন কোনো নারীর জন্ম হয় নাই। নারী মাতা, নারী ভগ্নী, নারী কাল্লাগিনী, নারী ভজঙ্গিনী, নারী পারের তরি, নারী কাল সাপিনী। সাধকের মনি টলাবে এমন নারীর জন্ম বাংলাদেশে কেন চীন দেশেও হয় নাই। কিন্তু সাধক হতে হবে। ওই জন্য আমি বলছিলাম আগাত্রে ছোট, তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। তত্ত্ব এমন একটা বিষয়বস্তু। হ্যাঁ, আস্তে কয় দয়াল, তোমার কাছে মুড়ি ধোয়ার পর যদি আমার রতি টইলে যায়, তাহলে তুমি দয়াল কি ওই ইয়েটা ফালানোর জন্য রইছাও? আবার গান গাইছাও, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হালের বইটা খাইলো আমার ঘুনে, দয়াল গুরু তুমি বিহনে। তো গুরু ছাড়া তো তুমি হাল বোয়াতে গেলে বইটা গুনে গাইব। আনোয়ার সরকার যখন বিয়ে করে, আমার বাবা কাদরিয়া তরিকের লোক, জহির শাহর মুরিদ, জহির শাহর গুরু নাসিরউদ্দিন শাহ, নাসিরউদ্দিন শাহর গুরু মিয়াজান শাহ, দিল্লিতে আউলাদ রাসূলের বংশধর। হ্যাঁ, আমার বাবা বলছিল, আনোয়ার তুই বিয়ে করবি, বাসর ঘরে 3 জন যাবি। আমি কই, আব্বা আপনার ছেলে একজন ভাইরাল শিল্পী, যার গান অলি গলি ক্যাসেটে বাজে, আর আমি বিয়ে করছি, আমি বাসর ঘরে 3 জন যাব? আমার বাবাই কয়, আনোয়ার বাসর ঘরে তুই যাবি, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লইয়া যাস। আরে তখন বুঝি নাই গুরু কি ধন। রুমি রে, গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চা অধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দন, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিত পবন। গুরুধন সকলে। তাই রুমি, তুমি বাঁচতে চাইছো, আগে একটা গান গাই, তোমারে বাঁচাই মাসতে। নগদ প্রমাণ, আনোয়ার সরকার বাকি কথা কয় না, বাকি গান গায় না। আস্তে, কুষ্টিয়ার একটা শিল্পী, আমি নাম কমু না, বহু বছর আগে, তখন ইউটিউব হয় নাই, এরকম গুরু শিষ্য পাল্লা,
আমার বাবার গান দিয়ে আমার প্রশ্ন করছে, হ্যাঁ, জানতে ইচ্ছে কলেমার বিষয় গুরুদয়াময়, জানতে ইচ্ছে আমার কলেমার বিষয়, হ্যাঁ, দেহের কলমা উনি জানতে চায়। তা আমি বলছিলাম যে মাইয়া, তুমি কলেমা শুনবে না কলেমা দেখবে? যদি শোনো, এই 10,000 মানুষ হয়েছে, আমি তোমার শুনাইমো। আর যদি কলমা দেখতে চাও তাহলে ঘরের ভিতরে চলো। আনোয়ার সরকার কলমা দেখাতেও জানে, কলমা শুনোতেও জানে। তুমি যদি শুনতে চাও আমি শুনাইমো, আর দেখতে চাইলে হ্যাঁ, এইটা বাবা বৈরা বরের আওলাদের রাসূলের বংশধরের গোলাম, এগো ছাটা তোলায়ও না। রশিদ সরকার পাগলা হলে কিছু থই নাই রে, আনোয়ার সরকার পাগলা হলে কিছু থবো না রে। দয়াময় রে রশিদ চাঁদ রে ও লোকমান আস্তে তাই কয় দয়াল, আমি মরিদ হওয়ার পর আমার রতি যেন না টলে। কেননা আমার ছেলে মেয়ের দরকার 3টে কিংবা 4টে কিংবা 5টা ছেলে মেয়ে নিয়ে আমি নামবো জলে, সাঁতারও খেলিব গো, রঙ্গেতে না ভরাবো জল। হ্যাঁ, আমার যেন রতি আমি রক্ষা করতে পারি। যেমন আমি শিশু আছি তেমন শিশু জানি যায়। আগে একটা গান শোনো, তারপর তোমার আমি তালিম দেব। এই তালিম শুনলেই তোমার খবর হয়ে যাইব। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আমার যুবক ছেলেবেলে আব্বা আপনারা ভালো করে শুনবেন। এই গানটা যদি খালি রিসার্চ করতে পারেন আপনারা একদিন সাধক হবেন। তার কারণ ওই যে আগে বলছে 20 বিদ্যা 30 ধন 40 ঠন ঠন, যা হবার তা হয়ে গেছে, তোমাদের বাঁচতে হবে। হ্যাঁ, নারী মাতা, নারী ভগ্নী, নারী ভজঙ্গিনী, নারী কাল লাগেনি, নারী হয় পারের তরী। আমার গানটা খালি খেয়াল করবেন, এই গানটাই জীবনের তোমার অনেক কিছু আগায় নিয়ে যাবে। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আরে 2টা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গরিল এই সোনার দেশ। 3 ইঞ্চ নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চ নদীতে পরে 3.5 হাত দেহ শেষ। 2টা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর 2টা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, গরিল এই সোনার দেশ। 3 ইঞ্চ নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চ নদীতে পরে 3.5 হাত নৌকা শেষ। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গমত্ত, সে ডুবাইতে স্বর্গমত্র, ও সে ডুবাইতে স্বর্গমত্ত, নাগে নদীর এক নিমেষ। আরে 3 ইঞ্চ নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ। 2টা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর 2টা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, গরিল এই সোনার দেশ। 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর মাঝখানে গো 3 কোনা এক স্বর। আরে তারই মধ্যে পাতায় আছে, আরে কামিনী বাগিনী নাচে স্বরেরই ওপর। হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর। আস্তে কয় দেহের মধ্যে 2টা নারী আছে, তার নাম কি? প্রতিটা মানুষের মধ্যে 2টা সতীন আছে, তার নাম কি? বাবা আমার রুমে প্রতিটা মানুষের মধ্যে 2টা নারী, একটা কামিনী
আরেকটা বাঘিনী, আর দুইটা সতীন আছে, একটা সুমতি আর একটা কুমতি। কুমতিকে মাইরা সুমতিকে জাগ্রত করতে হবে, কামিনীকে মাইরা বাঘিনীকে দাঁড় করতে হবে। সেই নদীর মাঝখানে গো তিন কোনা 100, আর কামিনী বাঘিনী নাচে চরেরই উপর, হাইরে চরেরই উপর, হাইরে চরেরই উপর, হাইরে চরেরই উপর। ওই জীবের আশা যাওয়া নদীর ভিতর, অজীবেরা সাজাওয়া নদীর ভিতর, ওই জীবের আশা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখলোক বেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীরই সেই নদীরই সেই নদীরই সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল। মতি বাবা, আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। বাবা বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, আর তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল। কত নুবি কামি যায় সাতল, কত লুবি দাবি যায় শত, কত নুবি কামি যায় সাতল। বাবা দেইকা নদীর পরিবেশ, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আর সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান। রুমি, আরে গুরু যারা সেনে ধারা করিতাছে সান। হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান। আর সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান। আরে গুরু যারা সেনে ধারা করিতাছে সান। হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান। এ গুরু অসীম বলে যাই কুলমা, এ অসীম বলে যাই কুলমা। দয়াল রে রশিদ জানামা সরকার আনোয়ার কই যাই কুলমান, আনোয়ার কই যাই কুলমা। সরকার আনোয়ার কই যাই কুলমান। ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড। বাবা গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি রে ওরা 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে 3.5 হাত দেহ শেষ।
আব্বা জানেরা বোঝেন নাই, গানের বিচার করেন নাই? বাহ সুন্দর। আহা, দুটো মাংস, কত সুন্দর কবি লিখলেন, দুটো মাংস পিণ্ড লণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে আর 3.5 হাত দেহ শেষ। ওই নদীতে দাদা মরছে, জেঠো মরছে, 1,24,000 নবী তারাও মরছে, হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা তারাও মরছে। হ্যাঁ, দেবের দেব মহাদেব। আসতে সাধু ভাষা বেদবি মাপ করবে নাকি, ভাষা বুঝতে হবে। হ্যাঁ, এক দেশের গালি আর এক দেশের বলি। লালন সাইজি তার একটা গানের মধ্যে বলছে, কারে বলছো মাগি মাগি, ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী, মাগির দায় সে এখন শ্মশানবাসী। লালনের কথা। মাগি সাধুত্ব ভাষা, এটা খারাপ ভাষা না। হ্যাঁ, লালন কয়, এ মায়া সুরসিনী মহামায়া কালী, তোকে আমি আর এই জিনিস দেখাবো না। আমি শ্মশানে যা তপ করব, মহাদেব শ্মশানে যা তপ করে, ওটু কালী যা জীব ব্যবহার করে ন্যাংটা হয় খারাপ কই যাস। হ্যাঁ বাবা, এই জন্য সাধক বলছে, হ্যাঁ এই জন্য সাধক বলছে, ওরে এই দুনিয়া রঙ্গের মেলা, মায়ায় মায়া জুড়ছে খেলা, আরে ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার গো, ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার। মায়ার কথা যদি আমি কই, তোর পাকা ধানে পড়বে মই, অস্করণী মাকে লইয়া হইয়া গেছে পা, সেই মায়ে একদিন তরি হইয়া যাবে বেহেস্তে লইয়া, আরে পাপি তাপি পার করবে পুত্র গুনাগার। আস্তে, মা নারী মাথা, নারী ভগ্নী, নারী কাললাগিনী, নারী ভোজঙ্গিনী, নারী কালসাপিনী, আবার নারী হয় পারের তরি। নারী হচ্ছে সৃষ্টি রহস্য, কিন্তু সব নারী না। তাই রুমি মা আমি তোমারে জানাই, ওই নদীর পরে তোমার দেহ ক্ষয় করো না, সবারে জানাই। কয় দয়াল, আমার অতিকে আমি কি করে আটকাবো, কি করে রক্ষা করব? আমি ইশারায় বলবো কি বাবা, ক্লিয়ার করে যার যার মুর্শিদের কাছ থেকে আপনারা জাইনা নেবেন, যার যার গুরুর কাছ থেকে আপনারা জাইনা নেবেন। খালি ইশারায় যেটুকু না বললে না, আমি ঠিক সেটুকুই বলার জন্য চেষ্টা করব। আপনাদের এই জায়গায় বাজারের নাম কি? এখানে গাভীর দুধ বিক্রি হয় না বাবা? 1 সের দুধ কিনে নিয়ে আইসা বাড়িতে চুলায় জাল দিতে কমপক্ষে 5 মিনিট টাইম লাগে গরম হতে। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ কিন্তু গরম হয় উতল পারে। দুধ পরে পরে অবস্থা, তখন জালটা একটু টান দেবেন, কিন্তু টান দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, যেখানে কায়দা আছে সেখানে বেকায়দাও আছে। পরের জাল দেবেন 10 মিনিট, দুধ আবার গরম হবে, আবার দুধ উতল পারে, পরে পরে ভাব, তখন আর একটু জালটা টান দেবেন। তারপরে বার জাল দেবেন 20 মিনিট, আবার দুধ গরম হবে, আবার দুধ উতল পারবে, পরে পরে ভাব, তখন আর একটু জালটা টান দেবেন। তারপরে বার দিন রাত 24 ঘন্টা আপনি দুধ জাল করবেন, দুধ খালি শুকিয়ে যাইব, দুধ আর উতল পারবো না। কিন্তু থাকতে হবে আপনার পীরের বর্জ। হ্যাঁ, আস্তে, ও বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, বারা বানা বিষম যন্ত্রণা। বারার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বোনা বিষম যন্ত্রণা। এই নাটোর জেলা বারা বানে না, বারা বানা বোঝেন না? ঢেকিতে বারা বান তো আগে আগে গ্রামের মা বোনেরা, ঢেকি স্বর্গে গেলেও বারা বানে। আমাদের বগুড়া ডিস্ট্রিক্টে বারা বানে, ওই ঢেকিতে একজন পার দেয়, হ্যাঁ 2টা ধরে পার দেয়, আর একজন কিন্তু আইলে দেয়, আর একটা তাল আছে। ও বারা সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বানা বিষম যন্ত্রণা। বারার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বোনা বিষম যন্ত্রণা। বারার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বোনা বিষম যন্ত্রণা। শিষ্য যদি বাবা বারা বানতে চাও,
কামেল গুরুর কাছে যাও যদি বাড়া বানতে চাও, কামেল গুরুর কাছে যাও, নইলে যাইবাও ফাও আইবাও ফাও রূপাই পাইবা না। পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। আস্তে ইশারাতে বইলা গেলাম ভাই, রুমি সরকার তোমারে জানা, প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না বাবা? ব্যবসা নাই, সকালবেলা যা দোকান ঘরটার ঝাপালক কইরা ঝাড় ঝুটা দিয়ে পানি ছিটে দিয়ে আগরবাতি লাগাইয়া ঘরের চার কোনার সঙ্গাইয়া ওই ক্যাশ বাস্ক জেলের মধ্যে মাল থই, এই ক্যাশ বাস্কটা আলোক কইরা আগরবাতির সঙ্গাইয়া মুসলমান হলে সালাম দেয় আর হিন্দু হলে নমস্কার দেয়। তেরম রুমি তোর শিষ্যকে আরো ভক্তকে কয়া দাও, আনোয়ার সরকার কয়া দিল, যারগে বাড়িতে ক্যাশ বাস্ক আছে এই বাস্কটা আলোক কইরা একটু নমস্কার দিও, নমস্কার দিও। ও বাড়া সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। যদি মন বাড়া বানতে চাও কামেল গুরুর কাছে যাও, যদি বাড়া বানতে কামেল গুরুর কাছে যাও, বলে যাইবাও পাই আইবাও ফাও রূপাই পাইবা না। ও বাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। এই তো তোমার ইশারাতে বুঝা দিলাম বাবা। আবার প্রশ্ন করছে, আমি গান গাইছিলাম ধরো চরণ ছেড়ো না, যার যার নিতাই কাউরে ফেলে যাবে না। বাবা অপ কয় দয়াল চরণটা কি? যে পাও দে হাইটে যায়, এটা তো ফাটা পাও, চোদ্দ মাস হইলে, চোদ্দ মাস আইলে পাও হাইটে যায়। আহা কয় ফাটা পাও কি আমি ধর্ম? চরণ কাহাকে বলে? আমি গান গাইছিলাম ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। কয় চরণ কয় প্রকার, কোন চরণ ধরতে হবে? আস্তে এই চরণ 5 প্রকার, চরণ, শিচরণ, যুগলচরণ, পদচরণ আর রাঙ্গাচরণ। যে 2 পাদে হাইটে যায় নাম পদচরণ হয়। আরে শিষ্য আমি তোমারে জানা, 2 হস্ত কেটে বলা হয় যুগলচরণ। আর দয়ালের মুখের নাম শ্রীচরণ হইয়া যায়। আস্তে শ্রী মানে কি? সুন্দর। শ্রী মানে সুন্দর। দয়ালের মুখের ওপর, আমার রকমান ভান্ডারীর মুখের ওপর সুন্দর বস্তু আর হতে পারে না। এই মুখটা হচ্ছে শ্রীচরণ আর বক্ষটা রুভাই চরণ। তাই সাধক বলছে, ওরে দয়াল রাঙ্গা চরণ যেন ভুলো না রে ভক্ত, ওরে দয়াল রাঙ্গা চরণ যেন ভুলো না, ওরে দয়াল সুভাষ দাও আমার মনে গো, দয়াল সুভাষ দাও আমার মনে। যার যার দয়ালের রাঙ্গা চরণ যেন ভুলো না। চরণ, শিচরণ, যুগলচরণ, পদচরণ, রাঙ্গা চরণ রে, ও আমার শিষ্য ভক্ত রে। যার যার প্রিয় মুর্শিদের রকমান ভান্ডারীর যার যার রাঙ্গা চরণ যেন দয়ালের জীবনে ভুইল না। তোমার কথা শেষ। আর কি কোনো কথা আছে? না। আর কি কোনো কথা আছে? হ্যাঁ, আমি তোমার কথা দিলাম রে বুঝাইয়া, এইবার তুমি শিষ্য বেঠি যাইও সামাল হইয়া রে, সামাল হইয়া রে, সামাল হইয়া রে, সামাল হইয়া। আস্তে প্রশ্ন করতে মোর থেকে নিচ থেকে সূরা ইউনূস পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি প্রশ্ন করবো বাবা?
এখন মেয়ে তো আমার শিষ্য তো আমার, মুখ থেকে মায়া লাগে। তবে তোমাকে বুঝতে হবে তুমি কোন বাসার কোন সি। তোমার ঘর কোথায়, তোমার দাদা গুরু কোথায়, তোমার জ্যাঠো গুরু কোথায়, এটা বুঝতে হবে। তুমি কোন ঘরের মেয়ে। হালকা পাল্লা হালকা কথা আমার ছেলে মেয়ে রশিদ সরকারের বংশের কেউ করে না। হ্যাঁ, এই শিষ্য, তোমার কাছে এবার আমি প্রশ্ন করব। তুমি তো ভক্ত হয়ে গেছো, আগাত্রী হয়ে গেছো। হ্যাঁ, শিষ্য থেকে যখন ভক্ত হয়, তুমি বলছো পীরের ক্ষমতা নাই শিষ্যকে পার করে, কেবল শিষ্যই পারে পীরকে পার করতে পারে। হ্যাঁ, কোন প্রেমে শিষ্য হয় পারের কাণ্ডারি, গুরু হয় পারের তরি। কোন প্রেমে শিষ্য হয় পারের কাণ্ডারি, গুরু হয় পারের কাণ্ডারি, আবার শিষ্য হয় পারের তরি। সে প্রেম কি বোঝো? এখন যে প্রেম বের হচ্ছে বাবা, একজনকে আই লাভ ইউ আর একজনকে আই লাভ ইউ টু, এগুলো প্রেম না বাবা। প্রীতি যারাই তারাই জানে গো, যার সাথে যার ভাবের প্রীতি। নারী আর পুরুষ প্রেম করে, এর নাম প্রেম না, এটা হয় মাখামাখি। পুরুষে যেটা প্রেম হয় এটাই হয় সূক্ষ্ম প্রেম। তাই সাধক বলছে প্রেম সূক্ষ্ম রক্ত দার্শনিক মধুর প্রেম, সে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা, এমন প্রেম নিগুণীলা বুঝিতে কয়জন পারে। শ্রোতা বন্ধুরা, পবিত্র রোশ মাহফিলের ধর্মপ্রাণ আশিকান জাকিরান যারা আছেন, পালাগান কেবল শুরু হয়ে গেল। আগাত্রে তো ভালো কথা হয় না বাবা, রাতটা যত গভীর হয় তত ভালো কথা আপনি বের হয়ে আসে। যাক বাবা, ফ্যানের কাম ফ্যান করবে আমার স্টাফ যন্ত্রিক বাবা, আপনারা মন দিয়ে কাজ করেন। এখন গুরু শিষ্য পাল্লা, আমি একটু মাঝে মধ্যে ফ্যানটাও দিকে দেন তো বাবা, এমনভাবে ফ্যান চালান কাপড় চোপড় তো ঠিক থাকে না রে বেটা, ওইদিকে আগাই দেন। হ্যাঁ, আমি একটু, তুমি যে তলে তলে আমার এত ভক্ত হইছ মাইয়া, এটা যদি আমি আগাত্রে বুঝতে পারতাম, তোমার যে টিভি আমি আগাত্রে দিছি এইটা আর মনের ভুলেও দিতাম না। তুমি এত বড় জবরদস্তি ভক্ত আমার হইছাও, এটা আমি জানলে তোমার কড়া করে দুই চারটা কথা আর কোনোদিন কইতাম না। হ্যাঁ, তবে আমার বাবা রশিদ সরকার কইছে আনোয়ার, এমন একটা জামন আইব এই বাউল গানে কুত্তায় মুখ দিব। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। আমার বাবা বাউল সম্রাট রশিদ সাইজি বলছে এর নাম হচ্ছে বিচার বাউল গান। যেখানে গানের পৃষ্ঠে গান নেই, কথার পৃষ্ঠে কথা নেই, গানের ফাঁকে ফাঁকে কোরআনের আয়াত নেই, ওই গানে কোনো মজা এবং শান্তি নেই। তবে এত সুন্দর ভদ্র আসর, আমি নাটোর জেলা, রাজশাহী জেলা, আমি রাজশাহী বিভাগের মানুষ, আপনাদের পার্শ্ববর্তী জেলা আমার বাড়ি বগুড়া। আমি অনেক গান করছি, এত শান্তশিষ্ট পরিবেশ এটা আমি নাটোর জেলার মধ্যে এটাই প্রথম পাইছি বাবা। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া আমার নেই ছোট। তবে আমি বলছিলাম যে পৃথিবীতে একটাই সাধন, সেটা কি? আগে যার যার রতির সাধন করো। সেই কথার উপর ভিত্তি কইরা আমার শিশু পাইকে গেছে। আমার তো মুখ বালা না, ওই যে আগে বলছি, যারা চোরটা টাউট বাটপার এরাই কয় আনোয়ার সরকার বালা না। যাদের জ্ঞানের আয়নাটা খোলা, যারা সুন্দর মনের মানুষ, তারা কয় না বাজান যা কয়ে যাইতেছে এই কথার জীবনে পাওয়া যাইব না। এই ছোট ছোট ছেলে মেয়ে মুরব্বীদের সামনে বড় বড় কথা বললে তাদের কি বলে বাবা? খালি বেয়াদব না, জাতীয় নাম্বার বেয়াদব। আর অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। ভালোবাসা খারাপ না, কোরআনে আছে বেলাম যাবর বাল। এই শুনো, আমি বলছি রতির অপ্রসাই কেউ করিও না। উনি আমাকে কি সুন্দর হাদিস দেখাইলো।
আমার পীর সাহেব রশিদ বাবা আমারে কইছে, আনোয়ার তোর হাদিস কোরআন পড়া লাগবো না, হ্যাঁ তুই আইডিয়া মতো কইবি, ওইটা খুঁজে দেখবো হাদিস কোরআনের সঙ্গে মিশে গেছে। এই জন্য পৃথিবীতে দুইটা শিল্পী, একটা খাতা শিল্পী আর একটা মাথা শিল্পী। হ্যাঁ, অনেকগুলো শিল্পীর সামনে থেকে ডায়েরি টান দিলে অগোসালান পুঁজি শেষ। বাংলাদেশে দুটো শিল্পীর খাতা লাগে নাই, একটা আমার বাবা রশিদ সরকারের খাতা লাগে না, আর একটা এই পার আনোয়ার সরকারের খাতা লাগে না। দেখেন আমাকে কোনো সময় খাতায় কোনো কিছু লিখতে, আমার 3500 ক্যাসেট চলে। হ্যাঁ, আমার বাবা রশিদ সরকারের সঙ্গে কুমিল্লার এক বয়ত্রী গান পড়ছিল, নাম তার নজরুল বয়ত্রী, সে ছিল পাকিস্তান বিলেটে বিয়ে পাস। 71-এর আগের এসএসসি পাস আর এখনকার এমএ পাস। ওই 71-এর আগে যে বেটা এসএসসি পাস করছে, এখনকার এমএ পাসের প্রফেসর ওই এসএসসি পাস হতে পারবে না। এখন তো চুরি করে পাস করে, নকল করা পাস। তো পাকিস্তান বিলেটে বিয়ে পাস বাবা, আসতে আব্বা। তো ওই নজরুল বয়তি আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকারকে বলছিল, এই রশিদ সরকার আমি বিয়ে পাস, তুমি কি পাস? আমার বাবা নজরুল বয়তি প্রশ্ন করে, বাবা 2 হাত মাটিতে হেলাই দিয়ে বাজান ঘুম পারে। হ্যাঁ, বাজান প্রশ্নের জব কইরা কয়, নজরুল তুই তো বিয়ে পাস করছস, আর আমার বইরা বরে তুলাসান আমার 2 পাস কইরা দিছে। রুমি তুমি কি পাস করছো না করছো জানি না, তোমার কলেজের প্রফেসর, পালাগানের কিচ্ছু না। পালাগানের প্রফেসর বাংলাদেশে আমার বাবা রশিদ সরকার, আর উত্তরবঙ্গে আনোয়ার সরকার। তুমি কলেজের প্রফেসর, পালাগানের কিছু না। তুমি আমার বাজান রশিদ সরকার আমার 2 পাস কইরা দিছে, ই পাশও করছে, তল পাশও কইরা দিছে। শোনা, বেশি বিদ্যাতে কি, বেশি বিদ্যায় অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর বেশি বিদ্যাতে শয়তান। আজাজিল কি কম বিদ্যা জানতো বাবা? আজাজিল কি কম ইবাদত করছে আল্লাহ? 9 লক্ষ বছর ইবাদত করছে, পৃথিবীতে একটা সরিষার দানা রাখার মতন জায়গা বাদ রাখে নাই, এতই ইবাদত করছে, তবু সেও নেই শয়তান। তাই বাবা, পণ্ডিত কানা রহংকারে, রহংকার করিও না, তো ফাল পাইর না। আমার বাবা এক বয়তি কষল, এই আমি জানি নেই কমার সাহস পাই না, আর তুই না জানে ফটর ফটর করিস। শোনা, তাহলে আমি বলছি রতিকে হত্যা করার, তুমি আমার হাদিস শুনাইলা 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, কয় নাই? কই ও গুরু, কার কাছে কি তালিম দাও? নামাজ পড়াও ফরজ, স্ত্রী সহবাস করাও ফরজ। ওটা যদি খারাপই হইতো তাহলে আল্লাহ সুন্নত কিবা লপল দিত। নামাজও ফরজ দিচ্ছে, স্ত্রী সহবাসও ফরজ দিচ্ছে। কি হাদিস মার্কা আমার সামনে কও। আসতে এক বেটায় ওয়াজ করে, ওয়াজের মধ্যে কয়, ওরে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইয়া আরে উঠাইও রোজ হাসরে। আচ্ছা, কাল হাসরের মাঠে এরকম কথা জীবনে শোনেন নাই, নতুন কথা শুনে যান। হাসরের মাঠে যার যার কবর থেকে সেই উঠবো, পরনে কোনো কাপড় থাকবো না, ন্যাংটা অবস্থা উঠবো, সবার নজর থাকবে উঠতো দেখি। কি বাবা, কি কবরে কি কাপড় পিনতে উঠবো? যার যার কবর থেকে সেই ন্যাংটা অবস্থা উলঙ্গ হইয়া ঊর্ধ্বমুখী নজর দিয়ে তারা উঠবো। তাহলে দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়া রোজ হাসরে। আচ্ছা কন্ত ভাই, এটা মানে যদি ন্যাংটা হয় টুপি মাথার দিয়ে বেড়ে বেড়ায়, কেমন লাগবে দেখে? কি লঙ্গি নাই, জুব্বা নাই, পাঞ্জাবি নাই, উলঙ্গ হয় টুপি মাথার দিয়ে দাঁড়ানো যায়, কেমন লাগবে?